এ কি কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আহ 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 ভালুকাই গ্রামে বাস করত নগেন ও পরেশ, দুই ভাই। তারা অত্যন্ত পরিশ্রমী হলেও অভাব অনটন যেন তাদের সংসারে লেগেই থাকত। কোনো রকমে খেয়ে পরে জীবন যাপন করত। তারপর একদিন কিরে নগেন, তোর যা হতদরিদ্র অবস্থা, অভাব অনটনের সংসার, তুই চাইলে আমরা তোকে অনেক ধন সম্পদ এনে দিতে পারি। আগামীকাল ঠিক রাত 12টার সময় পশ্চিমে শ্মশানঘাটের বড় তেঁতুল গাছটার নিচে আসবি। আমরা তোর জন্য অপেক্ষা করব। গুপ্তধন, 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 কি হয়েছে দাদা? গুপ্তধন। এমন করছিস কেন? হুম? দাদা, হুম? দাদা, হুম? ও দাদা, কি হয়েছে? এ কি স্বপ্ন দেখলাম আমি? কি দেখেছিস? বলবি তো নাকি? দুজন বিশাল দেহী দৈত্য এসে আমাকে বলল, পশ্চিমের শ্মশান ঘাটের বড় তেঁতুল গাছটার তলায় গুপ্তধন রাখা আছে। কি বলছিস দাদা? আজ অমাবস্যার রাত। আমার মনে হয় এই স্বপ্ন সত্যি হতে পারে। কাল তাহলে তুই একবার গিয়েই দেখ, হয়তো আমাদের ভাগ্য খুলে যেতে পারে। বলছিস? ঠিক আছে, যাব তবে। পরদিন রাত ঠিক 12টায় শ্মশান ঘাটের পথ ধরে নগেন রওনা দিল গুপ্তধন পাবার আশায়। আমরা জানতাম তুই ঠিক আসবি। আমি যে নিরুপায়, সেই কত কাল যাবত আমার অভাবের সংসার কোন রকমে খেয়ে পরে দিন কাটছে। ওই যে দেখছিস 3টি মাটির হাড়ি, এই 3টি হাড়ি স্বর্ণালঙ্কারে পূর্ণ রয়েছে। হাড়ি 3টি তোকে দিতে পারি, তবে একটা শর্ত তোকে মানতে হবে। কি শর্ত? আগামী অমাবস্যার রাতে 7 দিন বয়সী এক নবজাতককে আমাদের হাতে তুলে দিতে হবে। 7 দিনের নবজাতক কোথায় পাবো আমি? সেটা তুই জানিস। আমাদের শর্ত পূরণ করতে পারলেই এসব অলংকার সব তোর। এরপর পিশাচদের দেয়া শর্তের কথা শুনে নগেন ভারী চিন্তিত হয়ে বাড়ি ফিরে যায়। কিরে দাদা, বাড়ি ফিরতে এত দেরি করলি যে? কি হয়েছিল সেখানে? জানিস, পিশাচগুলো আমাকে 3টি স্বর্ণের হাড়ি দেখিয়ে আমার কাছে 7 দিনের একটি নবজাতক চাইলো। এ কি বলছিস রে দাদা? নবজাতক কোথায় পাবি? হুম, সেটাই তো ভাবছি। তাহলে কি করবি এখন? কি যে করব বুঝতে পারছি না রে। একটা উপায় আছে, চল আমরা রাহু চণ্ডাল তান্ত্রিকের কাছে পুরো ঘটনাটা খুলে বলি। উনিই কিছু একটা ব্যবস্থা করে দেবে। পরদিন সকালে তারা রাহুচণ্ডাল তান্ত্রিকের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলে। ঝটমট কটাস, ভূতু ভুতুরে, ভূত ভুতুরে, চটপট চটাস, লাংডুং কিরিমিরি করাত, শাকচুন্নি পেতনির ঘাড় মোটকে দেব মরাত, ফুরুং ধারাং ফস, ভূত পেতনি দৈত্যী দানব সবাই আমার বশ। বুঝতে পেরেছি, তবে শোন, এই নে 3টি চণ্ডালের হার। যখনই মাটির হাড়ি 3টি ভেসে উঠবে, হাড় 3টিকে হাড়িগুলোর উপরে রাখবি। যথারীতি স্বর্ণের হাড়ি লাভ করার উপায় জেনে তারা বাড়ি ফিরে যায়। তান্ত্রিকের কথা মতো পরদিন ঠিক রাত 12টায় নগেন সেই তেঁতুল গাছ তলায় যাবার উদ্দেশ্যে রওনা দেয়। কি রে, নবজাতক এনেছিস? হ্যাঁ, এনেছি। দে তবে, নবজাতককে আমাদের হাতে তুলে দে। স্বর্ণের হাড়িগুলো কোথায়? দেখতে পাচ্ছি না। তুই নবজাতককে আমাদের হাতে তুলে দে, তোর হাড়ি তুই পেয়ে যাবি। না, আমি আগে স্বর্ণের হাড়িগুলো দেখতে চাই। হ্যাঁ, এটাই সুযোগ। যাই, চট করে হাড়ির উপর হাড়গুলো রেখে দিই। একি একি করলি, একি করলি, এর বল ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। তারপর স্বর্ণের হাড়ি 3টি নিয়ে নগেন বাড়ি ফিরে আসে। পরেশ, পরেশ, দেখ দেখ কি এনেছি। এ কি দাদা, এতগুলো স্বর্ণের হাড়ি? হ্যাঁ রে, এগুলো সব আমাদের।
আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারপর স্বর্ণের হাড়িগুলো কোথায় রাখবে তা নিয়ে তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। অবশেষে তারা হাড়ি তিনটিকে ঘরের এক কোণায় পুঁতে রাখে। ধীরে ধীরে নগেনের অবস্থার পরিবর্তন ঘটে। তারা রাতারাতি বাড়ি এবং অনেক জায়গা জমির মালিক হয়ে যায়। কি রে, দুদিন আগে যে নগেনের নুন আনতে পান্তা ফুরোতো, সেই নগেন রাতারাতি এত টাকা পয়সা কোথায় পেল? আমিও তো তাই ভাবছি, নগেন এত টাকা পয়সা পেল কোথায়? ব্যাপারটা দেখতে হচ্ছে। নগেন, তুই কাজটি মোটেও ঠিক করিসনি। স্বর্ণের হাড়িগুলো আবার আগের জায়গায় রেখে আয়, নইলে তোর অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। রেখে আয় নগেন, হাড়িগুলো রেখে আয়। হ্যাঁ রে পরেশ, জানিস আজ রাতেও পিশাচগুলো আমার স্বপ্নে এসেছিল আর বলল হাড়িগুলো ফেরত না দিলে আমাদের নাকি সর্বনাশ হয়ে যাবে। আরে দূর, কিচ্ছু হবে না, তুই এত ভাবিস না তো। এই বলে নগেন ও পরেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে তেঁতুল গাছ তলায় পরেশ দুটি স্বর্ণের হাড়ি দেখতে পায়। হ্যাঁ, এ তো দেখছি দুটো স্বর্ণের হাড়ি। কিরে পরেশ, গতকাল তো খুব বলেছিলিস কিছুই হবে না। আজ আজ তোকে কে বাঁচাবে? এ কি হলো রে ভাই আমার পরেশ, তোর কি হলো রে ভাই? না না, এক্ষুনি আমাকে রাহু চণ্ডালের কাছে যেতে হবে। এরপর পরেশের অন্তিম সৎকার করে নগেন রাহু চণ্ডালের কাছে পৌঁছয়। কিরে, এসেছিস? আমি জানতাম তুই আসবি, তোকে যে আসতেই হতো। বড্ড দেরি করে ফেলেছিস। বাবা, আমাকে বাঁচান বাবা, গতকাল রাতে ওরা আমার সব জানি। ওরা তোর কিচ্ছু করতে পারবে না। আমি তোকে ওদের হাত থেকে রক্ষা করতে পারি, একটা শর্তে। গতকাল পূর্ণিমা তিথিতে ওরা তোর ভাইকে যে বটগাছটার তলায় কতল করেছে, সেখানেই পড়ে রয়েছে তোর ভাইয়ের তাজা রক্তে ভেজা এক নবজাতকের মাথার হার, যে কিনা জন্মের একদিন পরেই ওই নরপিশাচদের কবলে পড়ে। তার ওই হাড় তোর ভাইয়ের তাজা রক্তে অসীম শক্তিতে জেগে উঠেছে। ওই হাড় খণ্ড তোকে নিয়ে আসতে হবে, তবেই তুই মুক্তি পাবি। যা। এরপর নগেন নবজাতকের হার আনতে তান্ত্রিকের দেওয়া অগ্নিখণ্ড নিয়ে বেরিয়ে পড়ে সে রাতেই। অনেক প্রতিকূলতা পেরিয়ে নগেন সেই নবজাতকের হার নিয়ে আসে, কিন্তু এই হারেই তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। রাহুচণ্ডাল তান্ত্রিক যখন এই হার নিয়ে সাধনায় বসে, ঠিক তখনই ঘটে অঘটন। তুই কি ভেবেছিলি আমাদের সর্বনাশ করে তুই বেঁচে যাবি? না, কখনো না। তোর জীবনের সব থেকে বড় ভুলের মাসুল তুই আজকে দিবি। তোর জীবনের সব থেকে বড় ভুলের মাসুল তুই আজকে দিবি। এই নে। কি কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আহ 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 ভোর রাতে নগেন এসে রাহুচণ্ডালের করুণ অবস্থা দেখতে পায়। কি দেখছি আমি? কি দেখছি আমি? কি? নগেন, এখনো সময় আছে, সব ফিরিয়ে দে। এখনো সময় আছে, সব ফিরিয়ে দে, ফিরিয়ে দে। না না, বাঁচাও 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 বাঁচাও! রাহুচণ্ডালের দ্বিখণ্ডিত শরীর দেখে নগেন ভয়ে প্রাণপণে ছুটতে থাকে। কোন রকমে প্রাণে বেঁচে বাড়ি পৌঁছয়, কিন্তু নগেন বড়লোক হবার মোহে তার সব স্বর্ণালঙ্কার ফেরত দিতে চায় না। না না, সব স্বর্ণালঙ্কার আমার, আমি কাউকে দেব না, কাউকে দেব না, সব আমার, সব আমার। দেখলি গেলটু, কতগুলো মোহর! তাই তো বলি, নগেন রাতারাতি কি করে এত টাকা পয়সার মালিক হয়ে যায়? নগেন ঘুমিয়ে পড়ছে, চল
এই সুযোগে মোহরগুলো সাফাই করে দিই। হ্যাঁ হ্যাঁ চল। আয় আয়, সাবধানে আয়, কেউ দেখে ফেলবে। নে নে, তাড়াতাড়ি কর। ওরে বাবা, এ কি রে, পালা কেলটু পালা। ওরে কেলটু, পড়ে গেলাম রে, তোল আমাকে, তোল। আপনি বাঁচলে বাপের নাম, পালা কেলটু পালা। দেখ নগেন, ভালোই ভালোই মোহরগুলো ফিরিয়ে দে। না, আমি দেব না, সব আমার, সব আমার, কাউকে দেব না আমি, সব আমার। তোর এই অতি লোভের জন্য তোর ভাইকে হারিয়েছিস, এখন কি নিজের প্রাণটাও হারাতে চাস? তোমরা ঠিকই বলেছ, আজ এই মোহরের লোভেই আমি আমার ভাইকে হারিয়েছি। দরকার নেই আমার এই মোহর, যে মোহর আমাকে অন্ধ করে দিয়েছে। নিয়ে যাও সব, কিচ্ছু চাই না আমার, সব নিয়ে যাও। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই অনেক। যা, ক্ষমা করে দিলাম তোকে। এরপর নগেনের পাওয়া সব গুপ্তধন ও স্বর্ণালঙ্কার সব ফিরিয়ে দেয়। তারপর থেকে নগেনের জীবনে আর কোনো সমস্যা হয়নি। সে আগের মতো করে আবারও জীবনযাপন শুরু করে।